পয়সা না দিলে হইবে, তো পুরো ডিটেইল জানে না, বুঝছো? আমি হইবে এরকম কালকে, আজকে কইতাম না। তা কালকে তুমি যে আমার সাথে বুঝলা, তুমি আমার কাছে দিয়ে দেয় বাকি 50,000, বাকিটা লয়ে যাও। বাকিটা লয়ে যাও বাকি। দর্শক বন্ধু, আপনারা শুনলেন জ্যাম 24 নিউজের স্ক্রিনে ভেসে ওঠা অডিও ক্লিপটি। মোবাইলের এক প্রান্তে থাকা একজন নারী 50,000 টাকা দেওয়ার কথা বলছেন মোবাইলের অপর প্রান্তে থাকা একজন পুরুষকে। কিসের টাকা? জ্যাম 24 নিউজ এই প্রতিবেদনে খোলসা করবে অডিও ক্লিপের কথোপকথনের রহস্য। জ্যাম 24 নিউজের ক্রাইম ব্যুরো তদন্তে উঠে আসা তথ্য বলছে, অডিও ক্লিপের এই নারী কণ্ঠটি রাজধানীর প্রতাপগড় মণ্ডলের নেত্রী রত্না দাসের। নেত্রী রত্না দাসের বাড়ি প্রতাপগড় মণ্ডলের 25 নম্বর বুথে। তিনি আগরতলা পুর নিগমের 42 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ব্যাস, শাসক দলের নেত্রী হলে তো তোলা বাণিজ্য দেশের সমস্ত আইনের লক্ষণ রেখার বাইরে। এই বেদ বাক্যকে মাথায় রেখেই নেত্রী রত্না দাস শুরু করেছেন কমিশন বাণিজ্য। প্রতাপগড় মণ্ডলের 25 নম্বর বুথের এক বাসিন্দার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মঞ্জুর হয়। যাদের পাকা ঘর নেই তারাই পাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। এই ঘোষণা দিয়েছিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা দিলেও ঘর বন্টনের ক্ষেত্রে শাসক দলের নেতারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেনিফিশিয়ারিদের বাছাই করেই থাকেন। যাক, এটা তো ত্রিপুরার রাজনৈতিক সংস্কৃতি। টানা 25 বছর বামেরাও মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার নামে লালীকরণের রাজনীতি করেছে। এখন এই সংস্কৃতি বহাল রেখেছে বিজেপিও। তারপরও রেহাই নেই বেনিফিশিয়ারিদের। শাসক দলের সমর্থক হয়েও গরিব মানুষকে ঘরের জন্য কমিশন দিতে হচ্ছে স্থানীয় নেতা নেত্রীদের। তারই জ্বলন্ত দৃষ্টান্ত পাওয়া গিয়েছে প্রতাপগড় মণ্ডলে। যদিও শুধু প্রতাপগড় নয়, বিভিন্ন মণ্ডলেই একই চিত্র। প্রতাপগড় মণ্ডলের নেত্রী রত্না দাস তার বুথের এক বেনিফিশিয়ারিকে ফোন করে তার ঘর মঞ্জুর হওয়ার কথা জানিয়েছেন। ভালো কথা। এই সুখবর দেওয়ার পাশাপাশি নিজের কমিশনটাও বুঝিয়ে দিয়েছেন। নেত্রী রত্না দাস বিজেপির সমর্থক তথা বেনিফিশিয়ারি গিয়ে বলছেন ঘরের কমিশন বাবদ তাকে 50,000 টাকা দেওয়ার জন্য। প্রতাপগড় গ্রামীণ ব্যাংক থেকে টাকা তুলে নেত্রীর বাড়িতে দিয়ে আসার নির্দেশ দিয়েছেন। শুনুন দর্শক বন্ধু, আপনারা কি বলছেন প্রতাপগড় মণ্ডলের নেত্রী রত্না দাস। তোমরা কোনো মানে কবে ঢুকতে আজকে ঢুকছি কালকে এখনো জানে না এরকম তোমার এরকম করবেন তোমরা দুজন আমি রবি করছি না। এই বিষয়ে তোমার দেওয়া হয়েছিল, আমার কিছু পয়সা না কথা বলছে না। না পয়সা না দিলে হইবে, তো পুরো ডিটেইল জানে না, বুঝছো? আমি রবি এরকম কালকে, আজকে কইতাম না। তা কালকে তুমি যে আমার সাথে বুঝলা, তুমি আমার কাছে দিয়ে দেয় বাকি 50,000। রাজনীতিকরা বলছেন নেতাদের কমিশন বাণিজ্যের জন্যই গোটা রাজ্যে বদনাম হচ্ছে বিজেপির। মানুষ হয়ে উঠেছে বীতশ্রদ্ধ। অন্যথায় ভালোই ছিল বিজেপির শাসন। কিন্তু নেতৃত্বের খাওয়া খাই সংস্কৃতির জন্য দল আস্থা হারাচ্ছে সাধারণ মানুষের। প্রতাপগড় মণ্ডলের রত্না দাসের মতো সারা রাজ্যে আরো তোলাবাজ রত্না ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের উচিত তোলাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। অন্যথায় দিন দিন ঘুরুপোকের মতো মহিরুহ বিজেপিকে খোলসা করে দিতে তোলাবাজদের বেশি দিন। আমি এরকম কালকে, আজকে কইতাম না। কালকে তুমি যে আমার সাথে বুঝলা, তুমি আমার কাছে দিয়ে দেয় বাকি 50,000, বাকিটা লয়ে যাও। বাকিটা লয়ে যাও বাকি। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।